ভাইয়া যদু যদু মধু কি সবখানেই আছে? যদু মধু স্টুডেন্ট তো থাকেই। এই যে ধরো তোমরা এত সকালবেলা এই যে 400-500 জন এখন ক্লাস করছো ওয়েবে ফেসবুক মিলায়, তো তোমরা এই যে 400-500 জন ঘুম থেকে উঠলা ক্লাস করলা, আমাদের এই এফআরবি ব্যাচে 22,000 স্টুডেন্ট কানেক্টেড। এর মধ্যে 5,000 আছে যদু মধু, যারা এত ভালো সার্ভিস পাওয়ার পরেও, আমি বললাম তো এই যে পড়ালেখাগুলা তোমরা গত 5 বছরে যে সুবিধাটা পাচ্ছ, ভাই 5 বছর আগে পোলাপান এগুলা হুদাই মুখস্থ করতো, তোমরা দেশের সেরা সার্ভিসটা পাচ্ছ। এর চেয়ে ভালো আরো প্ল্যাটফর্ম থাকতে পারে, সব প্ল্যাটফর্মই একই রকম সার্ভিস দেয়, সবাই ভালো, কিন্তু এই যে প্ল্যাটফর্মগুলো অনলাইনে আসার পর দেশের সেরা টিচারগুলো অনলাইনে পড়াচ্ছে, এটা তো একটা ব্লেসিংস ভাইয়া, সত্যি কথা এটা একটা ব্লেসিংস। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এটাকে কাউন্টই করবে না। 1500 টাকা দিয়ে একটা কোর্সে যুক্ত হয়েছি। এই যে অনলাইনে ধরো আমরা যে মেডিকেল ব্যাচ বা ইঞ্জিনিয়ারিং ব্যাচ, আবারও বলছি, তুমি অফলাইনে ক্লাস অ্যাডমিশনে তো তোমরা এখনো ক্লাস শুরু করোনি, অ্যাডমিশনে যাও, অফলাইনের ক্লাসের সাথে আমাদের অনলাইনের ক্লাসে তুলনা করে দেখো। আমি বললাম ওইখানে আকাশ আর নিচে এইখানে জমিন, আসমান আর জমিনের পার্থক্য, আকাশ আর পাতালের পার্থক্য। কিন্তু তারপরও কিছু কিছু স্টুডেন্ট দেখবে যে দুইটার কোনোটাকেই কাজে লাগাবে না। এরাই হলো যদু মধু স্টুডেন্ট। এরা কোথাও চান্স পায় না, এরা নিজেদের উপরে কখনো প্রাউড ফিল করতে পারে না, এরা বাবা মায়ের গর্বের কারণ হয় না, এরা সবার কাছ থেকে গালি খায়। এরাও একসময় যাতে চলে আসে দুনিয়াতে, তো এরাও বেঁচে থাকে। রিয়েলাইজেশন এদের অনেক পরে আসে, এদের রিয়েলাইজেশন অনেক পরে আসে। একটা বয়স হওয়ার পর মায়ের কাছ থেকে গারানি খেয়ে, বউয়ের কাছ থেকে গারানি খেয়ে এরা যাতে উঠে, তখন এরা ব্যবসা করে জীবন পার করে। সবারই পড়ালেখা ভালো করে রাখতে হবে তা না, কিন্তু সিনসিয়ারিটি তো তোমার থাকা উচিত। তুমি একটা কোর্সে ভর্তি হচ্ছ, সামনে তোমার এইচএসসি পরীক্ষা, এখন তো তোমার দিনে অনেকক্ষণ পড়ালেখা করার চেষ্টা করা উচিত। সবাই তো চান্স পাবে না। ঢাকা মেডিকেলে কয়শো জন চান্স পাবে? 250। মেডিকেলে 5,000 জন চান্স পাবে, ঢাকা ভার্সিটিতে 1500 চান্স পাবে, বুয়েটে 1,000, কুয়েট রুয়েট চুয়েট মিলে আরো 2-3 হাজার। ভাই সবাই তো চান্স পাবে না, কিন্তু তোমার ডেডিকেশনটা তো দিতে হবে। 80% পোলাপান দেখা যাবে শেষ পর্যন্ত ডেডিকেশন দিবে না। মাত্র যে 20% পোলাপান চূড়ান্ত ডেডিকেশন দেয়, এদের মধ্যে তারাই ভালো না ভালো জায়গায় চান্স পায় এবং জীবনে তারা কিছু না কিছু করে,